বন্ধুরা, জলপাইগুড়ি স্টেশনে নামলাম আমরা ট্রেন থেকে। নেবেই স্টেশনের বাইরে এলাম, এসে দেখো কত সুন্দর একটা মডেল তৈরি করেছে। মডেলটা দেখেই দাদাতে আমাতে দুজনে দাঁড়িয়ে পড়লাম। খুবই টায়ার্ড ছিলাম, তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভাবলাম বন্ধুদের একটু দেখা। বন্ধুরা, শিলিগুড়িতে এসে তো হোটেলে ঢুকলাম, প্রচণ্ড বিধ্বস্ত। সেই কখন উঠেছি ঘুম থেকে, তারপরে এই এখন প্রায় 1:30 বাজে বা বেজে গেছে। তা এই এসে হোটেলে পৌঁছলাম। হোটেলের ঘরটা বেশ ছোটোখাটো, খারাপ নয় জানো। তা বেশ ভালো হোটেলের ঘরটা। তা এই তোমাদের দাদা একটু দেখিয়ে দিচ্ছে হোটেলের ঘরটা এই রকম। আর একটা রাতেরই তো ব্যাপার, এবার বেশ ভালোই ছিমছাম ঘরটা। এইবার আমরা একটু স্নান করব জানো, আর বন্দে ভারতে তো খেতেই দিয়েছে, দেখেছো তোমরা, আমরা লাঞ্চ করেই নেমেছি। তারপরে এখন একটু স্নান করবো, ফ্রেশ হব, হয়ে একটু রেস্ট নিয়ে, আর জানো তো শিলিগুড়িতে কেন আমি আছি, অতএব আমাকে এখন হংকং মার্কেট যেতে হবে। গিয়ে চেষ্টা করব তোমাদের সঙ্গে হংকং মার্কেটটা কিছুটা শ্যুট করে দেখাবার। হ্যাঁ, খুব ভালো লাগে জানো হংকং মার্কেটটা আসতে আমার, যার জন্য একটা রাত আমাকে শিলিগুড়িতে থাকতে হলো। তা ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি। এইবার আমরা কি করব বলো তো, ভিডিওগুলো আমরা মোটামুটি জট ডাউন করে তোমাদের কাছে মানে প্রত্যেক দিন ছেড়ে দেবো। সেখানে হয়তো তোমরা বেশিক্ষণ গুড ইভিনিং বা গুড মর্নিং বা গুড নাইট, হ্যাঁ, সেইগুলো হয়তো সব সময় পাবে না, বা আমরাও সেইভাবে তাল রাখতে পারবো না। কিন্তু তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার্স, তোমরা সমস্তটাই বুঝবে, এটা আমি আশা করি। আর আমরা যতটা পারবো তোমাদের সঙ্গে এই ট্যুরটা ভালো করে শেয়ার করার চেষ্টা করব। নাও দাদা কিছু বলবে তো, বন্ধুদের একটু বলে দাও। বন্ধু, আমাদের এসে পৌঁছেছি আমরা হোটেল ব্রিজে। এটা আমার অনেক পুরনো চেনা হোটেল এবং রাস্তার ওপর স্টেশন রোড। এবং আমাদের থাকার মেয়াদ এখানে কালকে সকালবেলা ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে যাওয়া। আমরা এখনও ব্যাগ অ্যান্ড ব্যাগেজ খুলিনি, জাস্ট এসেছি। এখানে এই টয়লেট, মোটামুটি কাজ চালানোর জন্য যথেষ্ট এবং ভালো ঘর, খারাপ নয়, বেশ ভালো ঘর। তো এখানে যে আমাদের একটা ঠান্ডা ওয়েভ আছে, কিন্তু সেটা সন্ধ্যের পর, কিন্তু রোদের অসম্ভব তাপ। তো এত তাপেতে জানি না কি দাঁড়াবে। তো আমরা আসার সময় কলকাতার থেকে সূর্যের তাপটা যেন বেশি মনে হলো। আর লোকের মুখে শুনলাম এইবার সন্ধ্যের পরে নাকি ঠান্ডা যথেষ্ট। তো যাই হোক, ঠিক আছে, তোমরা দেখতে থাকো যে পরপর যা হবে। আমরা এবার চান করে হংকং মার্কেট যাব, যাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো। বন্ধুরা দেখো, এসে একটু রেস্ট নিলাম, তারপরে আমরা দুজনেই চান করলাম। চান টান করে একটু রেস্ট নিয়ে চা খেলাম। খাবার পর একটু জাস্ট একটা জামা বার করে দিল দাদা তাও বলছে জানো ট্রেনের শাড়িটা পরে চলো, আর স্যুটকেস থেকে কিছু বার করো না। দাদা কিচ্ছু স্যুটকেস থেকে বার করতে চাইছে না, বলছে কালকে সকালেই আবার দার্জিলিংয়ে যাব, আবার সমস্ত কিছু গোছাতে হবে, কিচ্ছু বার করতে হবে না, একদম এই ড্রেস পরে একদম দার্জিলিং যাবে। আমি তাও একটা দাও, ট্রেনের শাড়িটা পরে কখনো যাওয়া সম্ভব? এসি জানি, কিন্তু হলেও সেটা কি পরে থাকা পসিবল বলো? একটা স্নান করেছি, একটা তো ফ্রেশনেসেরও ব্যাপার আছে। তা যাই হোক, দাদাকে বলতে এই সালোয়ারটা একটু বার করে দিল। তারপরে এই একটা উড়নিও নিয়ে নিলাম, যদি একটু বাইরে যাব, একটু যদি শীত ফিত করে জড়িয়ে নিয়ে চলে আসব। আর হংকং মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি, যদি কিছু দেখতে পাই, সবসময়ই বলি নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করার ইচ্ছা আছে। চলো দেখা যাক কি পাওয়া যায়, এইটাই আমার বিশাল লোভ জীবনে, এই হংকং মার্কেটটা। বন্ধুরা, অনেকটা আশা নিয়ে হংকং মার্কেটে এলাম,
এসে দাদা কিছু জিনিস এই আমাদের তোমাদের ভিডিও দেবো বলে যে জিনিসগুলো দরকার সেইগুলো দাদা একটু কিনতে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু আমার ঠিক সেই রকম মনোমতো কিছু জিনিস পাচ্ছিলাম না। দাদা টুকটাক একটু আধটু নিজের দরকারি জিনিস কিছু কিনতে লাগলো। তবে যে জিনিসটা আমি দেখলাম যে এবারে কোনো কিছুই দেখতে পেলাম না, সেই আবোল তাবোল চারটি জিনিস। দাঁড়িয়ে আছি হংকং মার্কেটের সামনে, বৌদি আমি দুজনেই। তোমাদের জন্য একটু ভালো কিছু অ্যাপারেটাস কিনতে চাইছিলাম, কারণ কর্ডটা বড্ড ছোট, তাতে কি হয় বৌদির আর আমার নড়াচড়া খুব অসুবিধা হয় ডেইলি ব্লগ করতে গেলে। তো সেই জন্য এটাকে একটু লম্বা কর্ডের জন্য এসেছি দাদার কাছে, নিচ্ছিলাম, সেটা ঠিক পছন্দ হয়েও হচ্ছে না, সেই জন্য আমরা এটা দেখছিলাম। ঠিক আছে, আসছি তোমাদের কাছে পরে। সবে ফিরেছি, মানে এসেছি আর কি শিলিগুড়ি, কিন্তু আর ধৈর্য আমি রাখতে পারছি না, মার্কেটের মধ্যে চলে এসেছি। দেখা যাক কি পাই না পাই। তবে দাদার সঙ্গে পরিচয় হয়েছে। হ্যাঁ, এখনো কি পর্যন্ত কিছু সেইভাবে মানে চোখে দেখিনি যেটা কিনে নিয়ে যাওয়ার মতো। যদি পছন্দ হয় অবশ্যই তো কিনবই, আর আমি যেগুলো কিনবো সেগুলো হয়তো তোমাদের এক্ষুনি দেখাতে পারবো না, তোমাদের আমি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। তবে এই মার্কেটে ঘুরতেও ভালো লাগছে জানো। আমি তো তোমরা জানো যে আমি একটু এই ফার্কেটে ঘুরতে ভালো। তা আমরা তো বেশ অনেকবারই এই দার্জিলিং যাওয়ার পথে এখানে স্টে করি, করে একটু ঘোরাঘুরি করি, পরের দিন আমরা দার্জিলিং চলে যাই। তা তো তোমাদের সঙ্গে যেটা দেখবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, এই দোকানে একটু ঢুকেছিলাম, ঢুকে দাদার একটা ব্যাগ পছন্দ হয়েছে, তা সেই ব্যাগ একটা কেনা হলো। তা এখন আর তোমাদের দেখাচ্ছি না, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড় জানো তো। তোমাদের বাড়িতে গিয়ে সমস্ত কিছু খুলে খুলে দেখাবো, হ্যাঁ, কারণ এইটা আমার শ্যুটিংয়ের জিনিসপত্র রাখার জন্যই মেনলি এটা দাদা একটা কিনলো। খুব ভালো হয়েছে, দাদা পছন্দ অনুযায়ী জিনিসটা কিনেছে এবং ভালো হয়েছে। চলো সব দেখাবো আস্তে আস্তে, চলো। দেখো বন্ধু, তোমাদের জন্য, তোমাদের জিনিসপত্র শুটিংয়ের জন্য একটা ব্যাগ নিলাম, যেটা বিদেশি ব্যাগ, হ্যাঁ, মেড ইন তাইওয়ান, মেড ইন হংকং। তো এখানে রাস্তাঘাটে শুটিং করতে গেলে আমার বিভিন্ন ক্যামেরা, তার নানা রকম অ্যাপারেটাস রাখার সুবিধের জন্য এটা নিলাম, যেটা আমার কাঁধে সবসময় থাকবে, বেশি বইতে হবে না, কাঁধে চাপ পড়বে না। তো সেগুলোর জন্য আমরা নিলাম। এই সামনের উল্টো দিকের দোকানটার থেকেই আমাদের কেনা হয়েছে। তো আমরা দুজনে চারদিক ঘুরে বেড়াচ্ছি, সন্দেহ হচ্ছে এখানে। কিন্তু আমি এসেছিলাম এখানে কিছু ভালো ঘর সাজাবার জিনিস টিনিস যদি পাই সেই আশায়, কিন্তু দুঃখের ব্যাপার আমি কিছু দেখতেও পাচ্ছি না, আর আমার কিছু কেনা হয়নি। এত উত্তেজিত হয়ে এলাম, কিন্তু আমার কিছু হলো না। টুকটাক যা দরকার দাদারই হচ্ছে। কিন্তু চলো, দেখো বন্ধুরা, এখানে এই দাদার দোকান থেকে কিছু জিনিস কিনলাম, সেগুলো, হ্যাঁ, এই দাদার নাম হচ্ছে গোপাল। তোমরা যদি আসো শিলিগুড়িতে, আসো অবশ্যই এই দাদার দোকান ভিজিট করবে। দাদার ভীষণ সুন্দর সুন্দর জিনিস দেখায়। এই মোবাইলের দোকান হচ্ছে পূজা স্টোর্স। দেখো, ওই পূজা স্টোর্স, খুব ভালো ভালো এদের কালেকশন আছে, তোমরা অবশ্যই দেখবে। কাশিদা ছবি তুলে নিয়েছি, এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, টাটা, আসবো। গাড়িতে উঠে পড়লাম মার্কেট থেকে বেরিয়ে, এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। কোনো কিছু পছন্দ অনুযায়ী কিচ্ছু পেলাম না। আগে সেই এসেন্সটাই পেলাম না যে কত একটা ভালো লাগার জায়গা ছিল। সব বিদেশি পুতুল টুতুল, নানান রকম ফুলের জিনিস, কিচ্ছু নেই। এখন চারটি জুতো, চারটি ঘড়ি, এই সব জিনিসে ভর্তি। দূর, আমার একদম মন খারাপ হয়ে গেছে। তা সারাদিনে আজকে দাদাই বলো আমি বলো প্রচণ্ড টায়ার্ডও আছি। বাড়িতে এই হোটেলে যাই, গিয়ে একটুখানি বসে একটু চা টা খেয়ে তারপরে আবার বেরোবো। দেখি রাত্রিবেলার কেমন কি খাই, কারণ কালকে আবার অনেকটা জার্নি আছে। এমন খেতে হবে যাতে শরীরগুলো না খারাপ হয়।
তা এই রকম ভেবেই এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। যাই হোক, গাড়িতে তো তোমাদের সঙ্গে শ্যুট করতে করতেই যাচ্ছি। তোমরা কেমন আছো জানিও। আমার দার্জিলিং ট্যুর আস্তে আস্তে আরম্ভ হলো। নিশ্চয়ই আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ঘুরে এসে হোটেলে ফিরলাম, এসে আবার দেখছি রাস্তার ধারেই তো হোটেলটা, দেখছি আবার বারান্দা দিয়ে কেমনভাবে কি দেখা যায়। কলকাতার মতোই ওয়েদার, ঠান্ডা ঠান্ডা সেরকম নেই, মানে একটা সুদিন ওয়েদার, অসুবিধা না কিছু না, নেই। সন্ধ্যের পর ঠান্ডা আসছে আস্তে আস্তে, বেশ হাওয়া চলছে সকাল থেকে। তবে বেশ হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আমাদের যেটা অসুবিধা হয়েছিল সেটা হচ্ছে কলকাতা থেকে বন্দে ভারতে আসার পরে, নামার পরে আমরা ধাঁধিয়ে গেছিলাম, এত রোদের তাপ, এত গরম। আমরা ভাবলাম এই কি, কোথায় এলাম, শিলিগুড়ি এত এনজেপি শিলিগুড়ি এত গরম। তো যাই হোক, পরে খবর পেলাম সকালের দিকে আর সন্ধেবেলা নাকি হাওয়া চালানোর জন্য ঠান্ডা হয় এবং রাতে মোটামুটি ভালো ঠান্ডা, কিন্তু সারাদিন কলকাতার থেকে বেশি গরম এবং রোদের তাপ। তো এখানে রোদটা বেশি। জানি না পাহাড়ে কালকে আমরা কি দেখব, আশা করি পাহাড়ের মহিমাতেই থাকবে। তো বালনা থেকে একবার দেখার ইচ্ছে হলো, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা একদম রাস্তার ওপরেই হোটেল ব্রিজে আছি। তোমাদের বৌদি বলেইছিল আমরা খুব পছন্দের হোটেল। আর আমরা যতবার এসেছি আমরা এখানে এনজেপিতে স্টে করলে স্টেশন থেকে সোজা একটুখানি হার্ডলি হয়তো 500 মিটারের মধ্যে, তো আমরা এখানেই উঠি। এদের মালিক দুজন, শ্যামল আর সানি, দু ভাই, আমাদের খুব ভালো করে চেনে। তো কোভিডের সময়টা বাদ দিলে আমরা প্রায়ই এসেছি ওদের কাছে, তো ওদের কাছে আমাদের পরিচিত মুখ। তো দেখতে থাকো, পরবর্তীকালে যখন যা করব তোমাদের নিয়েই করব। সকালবেলা বেরোতে হবে, একটু চান টান করে একদম একটু ব্রেকফাস্ট করেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে একদম রওনা হয়ে যাব। হ্যাঁ, সঙ্গে থেকো, ভালো থেকো। আবার বোধহয় বেরোতে হবে, জানো, ডিনারের কোনো ব্যবস্থা হয়নি, আর পাচ্ছি না, সারাদিন বাদে না খুব ক্লান্ত লাগছে গো, শরীরটা আর ভাল লাগছে না। চলো এখানে খাওয়া যায়, কিন্তু এখানে খাওয়া আমরা কখনো খাইনি। ইটস এ গুড প্লেস ফর স্টে, কিন্তু খাওয়াটা নিয়ে আমার একটু চিন্তা আছে। দেখা যাক, বেরিয়ে কোনো রেস্টুরেন্টে খেয়ে নেবো, যেমন যা পাবো তবে এই দুপুরে বেরোনোর জার্নি আছে না, দুপুরে বেরোনোর মরাল জিস্ট হচ্ছে বৌদির কিন্তু হংকং মার্কেটে সেই পুরনো এসেন্স, এই পুরনো হংকং মার্কেটকে খুঁজে পাননি। যদি খুঁজে পেতাম তাহলে দাদা আমাকে এত তাড়াতাড়ি হোটেলে নিয়ে আসতে পারতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটা বড় ব্যাগ নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম সেটা ভর্তি হবে, সেটা যেমন তেমন ফাঁকাই ফিরেছে। সুতরাং আমরা টুকটাক কিছু কিনেছি, কারণ আমাদের শুটিং অ্যাপারেটাস, একটা তোমাদের ব্যাগ, আর একটা প্রায় বড় কালার মাইক, কি বড় ইয়ের কি বলে, দূরত্বের, এইটা যেমন ছোট, এগুলো ছোট 6 ফুট 5 ফুট, ওটা প্রায় 20 ফুট ডিস্টেন্সের, মানে অনেক দূর থেকে শ্যুট করা যাবে। তোমাদের আমাদের যে গলার ভয়েস গুলো যাতে তোমরা ইজিলি তোমরা পাও, সেই জন্য আর কি। এখন 7টা বাজে, এবার চলে এলাম। সারাদিন না ভীষণ টায়ার্ড, জানো তো, আর শরীর দিচ্ছে না, তা কিছু তো খেতে হবে। বেশ ঠান্ডা লাগছে গো, বেশ ঠান্ডা লাগছে। তখন এসে বললাম না, এত সূর্যের তাপ যে বোঝা যায়নি যে এতটা, এখন বেশ ঠান্ডা লাগছে। শিলিগুড়িতে ঠান্ডা মানে দার্জিলিংয়ে তো ভালো ঠান্ডা। তো যাই হোক, আমরা যেটা বলতে গেলাম সেটা হচ্ছে আমাদের সুটকেস গোছানোটাও একটা পার্ট। তারপরে রাত্রিরে তোমাদের জন্যে ভিডিও এডিটিং, সেটাও একটা সাংঘাতিক পার্ট। তো সেই স্লটের পরে আমরা জাস্ট মানে ম্যানেজ করতে পারবো কিনা জানি না, যা ঘুম পাচ্ছে রাতে আমাকে এডিট করে পোস্টিং করে দিতে হবে, কারণ সকালবেলা ভোরবেলা উঠেই আমাদের স্নানটা করে নিয়েই বেরিয়ে পড়তে হবে, নাহলে দার্জিলিং পৌঁছতে দেরি হয়ে যাবে। এই হচ্ছে মূল বক্তব্য। কিছুই এই জায়গাটা কিছুই পাওয়া যাচ্ছে না, ওই যা পাচ্ছি তাই একটু খেয়ে নিয়ে আর শুয়ে পড়ি, তারপরে কালকে সকাল থেকে আবার আরম্ভ হবে। চলো।